যাই বা রিসার্চ করতে চাই, 6G একটা হিউজ, এখনো এটা বিল্ট ইন পর্যায়ে আছে, তো আমরা কিন্তু এটা নিয়ে করতে পারি। যাই হোক, তো এইখানে আইএমটি 2030 একটা কথা বলা আছে। আইএমটি বলতে ইন্টারন্যাশনাল মোবাইল টেলিকমিউনিকেশন। তো আইএমটির কাজ কি? ওই যে 3GPP যেটা, এটা হচ্ছে আইএমটি মনিটর কন্ট্রোল করে, মানে কি বলে ওটার উপরে হচ্ছে এটা। তো 2020টা ছিল হচ্ছে 5G পর্যন্ত। হ্যাঁ, 3GP, আইএমটি 2020 যেটা ছিল এটা হচ্ছে 5G রিলেটেড। আর আইএমটি 2030 এটা কি একটা স্ট্যান্ডার্ড আর কি, কোনটা কেমন হবে, মানে কি কি থাকা লাগবে, এটাই যে এনার্জি এফিসিয়েন্সি থাকা লাগবে 6G তে, তারপর আলট্রা হাই কানেকশন থাকা লাগবে, সিকিউরিটি, ট্রাস্ট অর্দিনেস। এখন এই যে সিকিউরিটি, একটা কথা বলি, যেহেতু মানে আমাদের কমিউনিকেশনটা আরো কানেক্টেড, আরো বেশি মানে কানেক্টেড, এই সব কিছুর সাথে কানেক্টেড। মানে মনে করেন আমার বাসায় যদি চিন্তা করি, তো ফ্রিজের সাথে আমার মোবাইল, মোবাইলের সাথে সবকিছু, ফ্যান, সবই কানেক্টেড। অর্থাৎ যারা ইন্ট্রুডার তাদের জন্য কিন্তু এটা ইজি। ইজি কেমনে? যে যে কোনো একটা, মানে সে যদি ফ্রিজে অ্যাক্সেস করতে পারে, আপনার মোবাইলে অ্যাক্সেস করতে পারে। তার মানে কি সিকিউরিটিটাও এনহ্যান্সড হওয়া লাগবে, এরকম আর কি। তো এইগুলা মাথায় রাখতে হবে। তো এইখানে টেরাহার্স কমিউনিকেশন হবে, অপটিক্যাল ওয়্যারলেস কমিউনিকেশন। একটা উদাহরণ এই যে জাস্ট হচ্ছে লাইট এমিটিং ডায়োড দিয়ে সিগন্যালটা ট্রান্সমিট করা হবে, আর ফোটনিক ডায়োড দিয়ে রিসিভ করা হবে। এটা হচ্ছে 6Gর একটা আলট্রা ম্যাসিভ মিমো। এখানে ওই যে 256 না, এখানে প্রায় থাউজেন্ডস অফ ন্যানো অ্যান্টেনা, অথবা 1024 বাই 1024 যে ডাইমেনশন, এরকম আলট্রা ম্যাসিভ মিমো থাকতে হবে। তো হ্যাঁ, এখানে আবার চ্যালেঞ্জও আছে, যেহেতু এত ছোট অ্যান্টেনা এবং এত কমপ্লেক্সিটি, তো হার্ডওয়্যার কমপ্লেক্সিটি আসবে। এই জন্য এখানে নিউ আর্কিটেকচার লাগবে। সো এটা হচ্ছে মানে কি পুরো রিসার্চ ফিল্ডে ভেরি নিউ। আরেকটা হচ্ছে, আমরা তো যে কমিউনিকেশন গুলো করি সবই কিন্তু সেল বেসড। অর্থাৎ একটা টাওয়ার বা একটা পয়েন্টের জন্য সেল থাকে, ওই সেল ওই এরিয়াটা কভার করে আর কি। তো 6Gর যেটা, এটা সেল ফ্রি ম্যাসিভ মিমো। এখন বলতে পারেন এটা তো কেমন কি? এটা কিন্তু আজকের কনসেপ্ট না, এটা সেই 2000 সালের অনেক আগের কনসেপ্ট। কিন্তু জাস্ট টেকনোলজি না থাকার কারণে এটা আবার মানে ওই সময় আর হয় না, আবার রিসার্ফেসড হয়। হ্যাঁ, তো এটাই কি থাকবে, অ্যাক্সেস পয়েন্ট থাকবে অনেকগুলো। অ্যাক্সেস পয়েন্ট অর্থাৎ মানে মনে করেন ওই যে আমি একটা মেলায় গেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, ওইখানে লিফলেট আছে, কিন্তু অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট আছে, তো যে কোনো এক জায়গা থেকে আমি নিতে পারবো। তো আমি জাস্ট সেল থাকতেছে না, একটা বাউন্ডারি থাকতেছে না যে আমার এই এই বাউন্ডারিতেই আমার এইখান থেকেই এটা নিতে হবে, এমন না। আমি জাস্ট ফ্রিলি মুভ করতে পারবো, আমার ডিভাইস বা আমি অলওয়েজ ইন্টারনেটে কানেক্টেড থাকবো। এটাই আর কি, যেখানে অ্যাক্সেস পয়েন্ট নাম দেওয়া হবে। তো এটা হচ্ছে সেলফ ফ্রি মেসেজ। আরেকটা হচ্ছে ইন্টেলিজেন্ট রিফ্লেক্টিং সারফেস। হ্যাঁ, এটা তো রিসার্চ হয়। তো এটা একটা প্যাসিভ সার্ফেস যেখানে অনেকগুলো রিফ্লেক্টিং এলিমেন্ট থাকবে, যেটা ইনকামিং সিগন্যালকে সে বিভিন্নভাবে, মনে করেন আমি একটা সিগন্যাল একটা লম্বা হল রুমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, কিন্তু মাঝখানে বুক শেলফ আছে, তাহলে কি? এটা তো বাধা পাবে। তো এই আইআরএস এর কাজটা হচ্ছে এটাকে এমন ভাবে করা যাতে ওই বুক শেলফ ঘুরে যায় সে। এটা হচ্ছে আইআরএস এর মেইন আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে মূলত 6G কি টেকনোলজি। ও, এখানে নেক্সট জেনারেশন মাল্টিপল অ্যাক্সেস, তারপরে ওপেন রেডিও অ্যাক্সেস, নন টেরিস্টোরিয়াল নেটওয়ার্ক, ইন্টিগ্রেটেড সার্কিট, এগুলো আর কি আহ, ছোট ছোট টপিক আর কি, যেগুলো রিসার্চ পর্যায়ে আছে। আর নেটিভ এআই, এই টার্মটা বলে শেষ করবো আর কি। নেটিভ এআই কি? অর্থাৎ এত হিউজ কানেকশন দেখেন, মানে আইএসটিএন নেটওয়ার্ক যেটা, অর্থাৎ আমার গ্রাউন্ডের সাথে এয়ার স্পেস, তারপরে স্পেস সবই কানেক্টেড থাকবে, এরিয়াল এবং স্পেস, তারপর আবার টেরিস্ট্রিয়াল যে গ্রাউন্ড, সবই কানেক্টেড থাকবে। তো সব কানেক্টেড থাকার ফলে আমার হিউজ পরিমাণ নেটওয়ার্ক নোড ক্রিয়েট হবে। এভরিথিং ইজ কানেক্টেড টু এভরিথিং, আমি এটা বলি আর কি। 6G মানে হলো, স্যারকে একদিন বলতেছিলাম যে 6G স্যার আমার ভাষায় এভরিথিং ইজ কানেক্টেড টু এভরিথিং। হুম। তো এটা আর কি। তো এত যে কানেকশন, এতগুলা নোড, এতগুলা নেটওয়ার্ক নোড, এই যে নোড, এটা আসলে হিউম্যান মেশিনারি বা হিউম্যান দিয়ে কন্ট্রোল করা সম্ভব না। এই যে নেটওয়ার্ক লেয়ারটা কন্ট্রোল করা সম্ভব না, এইখানেই হচ্ছে আসলে এআইটা আসবে। অর্থাৎ এআই দিয়ে নেটওয়ার্ক ডিফাইন করা হবে। তো এটা হচ্ছে 6Gর কি টেকনোলজি। তো আজকে হচ্ছে এই পর্যন্তই ক্লাসটা, যে টেলিকমিউনিকেশন জেনারেশন যে এটা কিভাবে আসলে 6G মানে কোন দিকে যাচ্ছে এবং কিভাবে আসছে, এটাই মূলত আলোচনা ছিল।
ও আপনাদের হয়তো অনেক কিছুই জানা ছিল, জাস্ট আবার আর কি রিভাইজ করা। তো এই হচ্ছে আজকের ক্লাস। থ্যাংক ইউ। স্যার কি আছেন? হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ দেবপ্রসাদ। এই 1.5 ঘন্টা কিভাবে চলে গেল টেরও পেলাম না। উম, নতুন অনেক কিছু শিখলাম। ও থ্যাংক ইউ স্যার। স্যার ভালো, খুবই খুব ইন্টারেস্টিং গুছানো একটা টপিকস ছিল প্রেজেন্টেশন। স্যার। খুব ভালো হ্যাঁ, লাগছে, খুব ভালো থ্যাংক ইউ। না, লাগছে। আসলেই জানতে আসলেই ভালো পারলাম। লাগার মতো, খুব থ্যাংক গুছানো। ইউ খুব ভালো দেবপ্রসাদ, হ্যাঁ, হ্যাঁ। অনেক অনেক ইনফরমেটিভ ছিল। আহ, বিশেষ করে যে লাস্টের 5G এবং 6G তে যে আমরা যে এর যে বিভিন্ন ইনোভেশন গুলো বা বিভিন্ন ওই যে এভরিথিং কানেক্টেড টু এভরিথিং, হ্যাঁ 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 এই হ্যাঁ, বিষয়গুলো, এটা আসলে অনেক কিছুই আসলে এখনো আরো জানি না স্যার। রিসার্চ করার বা মানে ইনকামিং রিসার্চের অপরচুনিটি বিষয়গুলো, আছে প্রচুর। অপরচুনিটি, রাইট। স্যার, স্যার, তো থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি আসলে স্যার। এখানে মূল কাজটা হয়েছে যে সব তথ্যগুলো একসাথে কম্পাইল করা হয়েছে, এই জন্য আজকের প্রেজেন্টেশনটা আসলে অনেক তথ্যবহুল। জি স্যার। এবং এটা একটা ভালো, মানে কি বলে, জেনারেশনের জন্য বাইবেল, ইভলিউশন অফ টেলিকম জেনারেশন, সেই হিসাবে স্যার হয়তো ব্যবহার করা যাবে। এখন স্যার থ্যাংক মেনলি ইউ। স্যার তো পিডিএফ, কারো, হ্যাঁ, স্যার বলো পিডিএফটা দেবপ্রসাদ। কিভাবে পাবো স্যার? পিডিএফ ওটা দিয়ে দেওয়া আর যাবে পরে আর কি স্যার। হ্যাঁ, আমি না, স্যারকে এটা তো দিয়ে দিব রেকর্ড স্যার। আছে, ভিডিও তো হ্যাঁ রেকর্ড রেকর্ড স্যার আছে, আছে অসুবিধা নেই। সেটা। রেকর্ডিং এবং পিডিএফ এই দুইটা একটু পেলে ভালো হতো। ভালো হবে স্যার। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো স্যার অনলাইনে মাঝে মধ্যে ক্লাস নিলে ভালো হয় স্যার। অনলাইনেই স্যার বেশি ইন্টারেস্ট লাগে ক্লাসগুলি স্যার, খুব সফটলি স্যার এটা নেওয়া যায় স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি সবই করতে হবে আর কি, অনলাইন অফলাইন সবই লাগবে। জি স্যার, শেয়ারটা আপনার অফ সাথে করে দেখা দিলাম। করবো, যাবো স্যার, সমস্যা নেই। হুম, তাহলে ক্লোজ করে দেই না? ইয়েস এরপরে স্যার। আবার আরেকটা ক্লাসের টাইম আমি 8:30 দিছি না 9টা দিছি তো ভুলে গেলাম। 8:30টায়। স্যার 8:30 8:30 না? দিচ্ছিলেন। এটা কোনটা স্যার? আচ্ছা, জানি না। ওইটা হচ্ছে অ্যাডভান্স অ্যান্টেনা ডিজাইন। জি স্যার, ওটাও করবো তো স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এটা ক্লোজ করে দিই। দেবপ্রসাদ একটু থাইকো, হ্যাঁ, বাকিরা লগ আউট করে ফেলতে পারেন। জি স্যার। এই একই আইডিতেই আমি আবার ওই যে অ্যাডভান্স ইয়ার, ডিজাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই কপি করে দিয়ে ঠিক দেবো আছে। আর কি। এই এই জন্য জি এটা স্যার। পুরোপুরি ক্লোজ করব না। জি স্যার। জি যারা স্যার। ওই ক্লাসে আছেন তারা হয়তো থাকতে পারবেন। দেবপ্রসাদ, আমি জি স্যার। আসতেছি, হ্যাঁ, আমি তো বাসায় ছিলাম, এখন যাচ্ছি আর কি। তুমি তাহলে ওকে থাকো, হ্যাঁ, ওকে জাস্ট স্যার এর অ্যাকুরেট আমি টাইম, যাওয়ার পরে শুরু শুরু স্যার করবো। আর অ্যাকুরেট তোমার টাইম 8:30। টাইম সাড়ে স্যার আটটার অ্যাকুরেট মধ্যে টাইম হবে না, এটা একটু একটু টাইম। দেরি হবে আর কি, স্যার এই মনে একটু করেন 8:40 টাইমটা চল্লিশ একটু হবে আর কি। বাড়িয়ে দিলে ভালো হতো। আমার মনে 9টায় হয় এটা করি। 9টায় করলে ভালো হয়। হ্যাঁ জি স্যার, জি স্যার, জি 9টায় স্যার করি, এটা ভালো। 9টায় করি। জি স্যার। নামাজের গ্যাপ হলে ভালো আমি হতো। গ্রুপে জি পোস্ট দিয়ে দিচ্ছি জি 9টায়। স্যার। এই একই লিংক আমি আবার ওই গ্রুপে কপি করে দিচ্ছি, হ্যাঁ। জি আর স্যার। জি স্যার। দেবপ্রসাদ লিংকটা ইয়ে করো না, ক্লোজ করো না ওকে আর কি, আমি ক্লোজ করলেও জি তুমি স্যার আমি অটো আছি, সমস্যা নেই। আমি আচ্ছা, ঠিক আছে। রেকর্ডিংটাই করে দিই আর কি। হ্যাঁ, রেকর্ডিংটা ক্লোজ, পজ করে দিতে পারো অথবা ক্লোজ করতে পারো। ক্লোজ করে দিই যেহেতু ক্লোজ ওইখানে করে দাও, ভিডিও হ্যাঁ, করে দেবো। পরেরটা আলাদাই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।